আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার ছোট্ট কিচেনটি আজকে ডিপ ক্লিন করলাম এবং সেই সাথে দারুণ একটি DIY প্লান্টার আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন। আমার বারান্দা বাগানে একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছি, প্রায় 1 বছর হতে চলেছে, কিন্তু এই গাছে প্রত্যেক দিন এত পরিমাণ ফুল ফুটে, বাট একটাও ফল ধরেনি। এখন শুধু ফুল ফুটে, আর সেই ফুলগুলো ফোটার পরে একদিন পর সেগুলো একটু হলুদ হয়ে ঝরে যায়। এখনও এর কারণটা বুঝতে পারিনি। এত পরিমাণ ফুল আসে এই ছোট্ট গাছটাতে, প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো ফুল ফুটলে কি আর হবে, আর ফল যদি না হয় তাহলে? তো গাছটা তো কেটেই ফেলতে নিয়েছিলাম একদিন, তো আবার ভাবলাম এতগুলো ফুল যদি একটা দুটো হয়, তো তার জন্য আর কি কাটা হয়নি। যদি কেউ জেনে থাকেন কেন এগুলা ফল পরিণত হচ্ছে না, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে চলে আসলাম আমার কিচেনটা একটু আজকে ডিপ ক্লিন করব। তো সম্পূর্ণ ডিপ ক্লিনটা আর কি ভিডিওতে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের ততটুকু শেয়ার করলাম। তো প্রথমে এই কিচেন র্যাকটা আমি আগে ক্লিন করে নিচ্ছি। তো এটা আমি একটা ভেজা আর কি কাপড় নিয়েছি, আর সেই ভেজা কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি পুরা এই কিচেন র্যাক এবং জিনিসপত্রগুলো সব কিছু আর কি মুছে নেব পরিষ্কার করে। কিছুদিন পর পর দেখা যায় এগুলা এরকমভাবে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে এই উপরে ময়লাগুলো পরিষ্কার করে দিলে দেখা যায় পরিষ্কার থাকে সব সময়। আর কিচেনে দিনের কিন্তু বেশিরভাগ সময় কিচেনেই কাটাতে হয়। কিচেনটা যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে কিচেনে কাজ করতে ভালো লাগে। তো আমার কিচেনটা একদমই ছোট, তারপরে আপনার বারান্দা আছে একটা, এবং দুইটা দরজা থাকার কারণে স্পেসটা ভিতরে একদমই কম। তো যাই হোক, যতটুকু আর কি জায়গা আমার হয়ে যায়। তো তার এই পাশটাতে আমি কিচেন র্যাক রেখেছি। তো এই কিচেন র্যাকটা রান্নাঘরে রাখলে দেখা যায় বেশি ময়লা পড়ে, তেল চিটি হয়ে যায় সব কিছু। তার জন্য খুবই অল্প সময়ে আর কি পরিষ্কার করা লাগে, 2-1 দিন পর পরই দেখা যায় পরিষ্কার করা লাগে। আর অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন আর কি পরিষ্কার করা হয়নি। আজকে ভাবলাম একদম ডিপ ক্লিন করে দেবো এটা। তো এই তো পুরোটা আমার আর কি মোছা হয়ে গেছে র্যাকটা। এখন আমি এখানে যে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলা বিভিন্ন ধরনের আর কি মশলার গুঁড়া, তারপর এই খালি বক্সগুলো এখানে রেখে দিলাম নিচেরটাতে। তো তার উপরে একদম উপরে আমি এখানে একটা টাওয়াল বিছিয়ে নিলাম। এখানে টাওয়াল বিছালে দেখা যায় হঠাৎ করে যদি এখানে কিছু একটা পড়ে যায় যাতে নিচে না চলে যায়, এবং টাওয়াল বিছানোর কারণে অল্প ধুলাবালি হলে বোঝা যায় না। আর কোনোটায় পেপার বিছালে দেখা যায় অল্প ধুলাবালি হলেই সেটা দেখা যায়, বোঝা যায়। তো তার জন্য এখানে একটা টাওয়াল বিছিয়ে এবং সমস্ত জিনিসপত্রগুলো আমি মুছে সুন্দর করে আবার রেখে দিছি জায়গায়। তো এই কিচেন আসলে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে। যেদিন আর কি রান্নাঘর পরিষ্কার করতে হয়, তো সেদিন আমি শুধু রান্নাঘরটাই পরিষ্কার করি, পুরো বাসা ক্লিন করি না। আর যেদিন পুরো বাসাটা ডিপ ক্লিন করি সেদিন আমি রান্নাঘর ডিপ ক্লিন করি না, কারণ দুইটা একসাথে করা সম্ভব না, অনেক সময় লাগে। রান্নাঘর পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ের এবং অনেকটা ধৈর্যের প্রয়োজন, যেহেতু রান্নাঘরে প্রচুর জিনিস থাকে। তো এখানে আমি আরেকটা বড় একটা বক্স নিয়ে নিলাম। তো এই বক্সের মধ্যে আমার যে সব জিনিস আর কি প্যাকেটের মধ্যে রয়ে গেছে, তো এগুলার মুখটা আটকে এভাবে তারপর আমি সেগুলো এই বক্সের ভিতরে রেখে দিলাম যাতে সহজেই আমি নিতে পারি। তো এগুলা একদম শেষ হয়নি, প্যাকেট খোলা হয়েছে বাট শেষ হয় নাই, অর্ধেকটা আছে, কিছুটা পরিমাণ আছে। তো এই বক্সটা আমি এই পাশটাতে রেখে দিলাম উপরে। এখানে আমার সুবিধা হয় এখান থেকে নিতে, জটপট নিয়ে আমি রান্না বান্না করতে পারি। একদম উপরে পাস্তা, নুডলস, তারপর বিভিন্ন ধরনের ডাল, মুড়ি এসব রেখেছি। আর নিচেটাতে বাচ্চাদের খাবার, সুজি, সাবু, তারপর চা, কফি এগুলো রেখেছি। তো টেবিলটাও সুন্দরভাবে পরিষ্কার করে এখন টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। আর টেবিলের উপর থাকা জিনিসপত্রগুলো আমি সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি, আমার হেল্পিং হ্যান্ডে সেগুলো পরিষ্কার করে ধুয়ে শুকাতে দিবে।
তো এই পর্যায়ে হচ্ছে এখানে আমি হচ্ছে কিছু পুঁই শাকের আর কি ডাটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি ছাদ বাগানে লাগাবো, তার জন্য দেখলাম শিকড়ও চলে এসেছে। আর আজকে এই রান্নাঘর ক্লিন করতে এসে আমার সাথে দুইটা দুর্ঘটনা হয়েছে, ভীষণ মন খারাপ এই দুইটা জিনিসের জন্য। আমি এই অয়েল জারগুলা বেশ অনেক দিন থেকে ব্যবহার করছি, তবে আজকে দুইটারই হচ্ছে ভেঙে গেছে, দুইটাই। একটা টেবিল থেকে পড়ে ভেঙে গিয়েছে, আরেকটা কিভাবে ভেঙেছে আমি আসলে বুঝতে পারিনি। তো দুইটাই ভেঙে গেছে, তার জন্য ভীষণই মন খারাপ। এই দুইটা কিউট অয়েল জার আমার কাছে খুবই ভালো লাগতো। তো তারপর হচ্ছে আর সারাদিনের কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করিনি। সুন্দর কিউট একটি প্লান্টার বানিয়েছি, তো এটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে এখন আর কি শেয়ার করব। পুরো রান্নাঘর ডিপ ক্লিনের ভিডিও শেয়ার করলে অনেকটা বড় হয়ে যায়, আর আমি হচ্ছে বাকি কাজটা আমার হেল্পিং হ্যান্ড দিয়ে করিয়েছি, তার জন্য ভিডিও করিনি। তো এখানে আমার হচ্ছে ডিআইওয়াই করার জন্য লাগবে হচ্ছে, আমি এটা পাটের বস্তা দিয়ে আর কি করেছি, যেটা চট বলে, তো চট দিয়ে আর কি এই ডিআইওয়াইটা করেছি। দারুণ একটা ডিআইওয়াই। তো প্রথমে হচ্ছে আমি এই বয়ামটার হচ্ছে নিচে একটা এরকম পাটের বস্তা লাগিয়ে নিয়েছি গোল করে কেটে। এ ধরনের পাটের বস্তা কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে কম বেশি, তো বাজারের থেকে কিনতেও পাওয়া যায়। কেনাটা এই যে একদম সাদা হয়, আর হচ্ছে যেটা চালের বস্তা নিয়ে আসি ওটা একটু হচ্ছে আপনার একটু অন্যরকম থাকে, এতটা সাদা পরিষ্কার থাকে না আর কি। তো যাই হোক, আমি এই বোতলটার হচ্ছে চারপাশে সুন্দরভাবে সেই চটের বস্তাটা আর কি পেঁচিয়ে মুড়িয়ে নিলাম আর কি। এই প্লান্টারটা বানানোর পর আমার কাছে এত ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। এই তো আমার লাগানো হয়ে গেছে, আমি গ্লু গানের সাহায্যে আর কি সম্পূর্ণটা লাগিয়ে নেব। নিচ পাশটা ভালোভাবে আটকে দিচ্ছি যাতে খুলে না যায়। তো এখানে আমি হচ্ছে আরও কিছু হচ্ছে ছোট যে কাপড় থাকে, ছোট ছোট টুকরো কাপড়, তো সেগুলা এভাবে 3 কোণা করে কেটে নিয়েছি, এটা একটা ডিজাইন করব বলে। তো এগুলো এখন গ্লুগানের সাহায্যে সবগুলো আটকে দেব সুন্দর করে। এই ডিজাইনটা করার পরে কিন্তু আর বেশি ভালো লাগছে। এই চটের বস্তার উপরে হচ্ছে গোলাপি কালার কাপড় দেওয়াতে বেশি ফুটে উঠেছে, আরও বেশি ভালো লাগতেছে। তো যে কোনো কালারের কাপড় ইউজ করা যাবে, তবে এইটা আমার কাছে ভালো লাগলো তাই আমি হচ্ছে এটা আটকে নিচ্ছি এভাবে। খুবই সহজ এগুলা লাগানো, শুধু আটা আগে লাগিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি ওই কাপড়ের টুকরাগুলা লাগিয়ে নিতেছি। তো সম্পূর্ণ উপরে আর কি লাগানো হয়ে গেছে আমার, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো নিচের পাশেও আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম, একই রকমভাবে দুই পাশে লাগাতে দেখেন কতটা ভালো লাগছে এখন। তো এর মধ্যে আমি হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি 4টা পায়া ইউজ করব। তার আগে হচ্ছে আমি এখানে লেস লাগিয়ে নিতেছি একটা। লেসটা লাগানোর কারণে ফিনিশিংটা ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। তো এই লেসের টুকরোটাও বেঁচে গিয়েছিল, তারপর হচ্ছে এটাও আমি এখন কাজে লাগাচ্ছি আর কি। তো ছোট ছোট কিছু আর কি ফেলনা নয়, সব কিছুই কাজে লাগানো যায়। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কিছুই কিন্তু কাজে লাগানো যায় আসলে। তো লেসটাও সুন্দরভাবে আটকে দিচ্ছি গ্লু গানের সাহায্যে। আসলে এইসব কাজ করতে গেলে একটু সময়ের প্রয়োজন। তো আমার মেয়েটা ঘুমিয়েছে, সকালবেলা যখন ঘুমিয়েছিল তখন তো কিচেন পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে দুপুরবেলা যখন আবার ঘুমিয়েছে গোসল খাওয়া দাওয়ার পরে, তখন আবার এই কাজটা করতে বসেছি। ওকে নিয়ে ভিডিও করা অসম্ভব হয়ে ওঠে, কারণ হচ্ছে খুবই বিরক্ত করে ভিডিও করার সময়। তো উপরে লেসটা লাগানোর পরে নিচে আর লেস ছিল না, তো এখানে আমি একটা চিকন করে কাপড়ই কেটে নিয়েছি, এই টুকরো কাপড়গুলা। তো কাটার পরে সেটা লেজের মতো করে আর কি লাগিয়ে নিচ্ছি। তো ফাইনালি দেখেন কতটা সুন্দর হয়েছে এখন।
তো তারপর হচ্ছে আর একটু ভালো লাগবে তার জন্য আমি এখানে 4টা পায়া ইউজ করেছি। তো এখানে 4টা পায়া ইউজ করার পরে হচ্ছে সেগুলো আমি চটের বস্তা দিয়ে সুন্দর করে কভার করে দিয়েছি। একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা ডিআইওয়াই করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। একদম ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে দেখেন কতটা সুন্দর জিনিস বানানো যায়। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।